আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার টপিকটা আপনারা অনেকেই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, অনেক জায়গায় খুঁজেন, অনেক জায়গায় আপনারা কোয়েশ্চেন করেন যে জানতে চান, আপনাদের জানার আগ্রহ থাকে যে আমরা যখন রাশিয়াতে যখন আসবো, তো আমরা যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মানে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল কার্ডগুলা, পায়োনিয়ার কার্ড, পেপালের কার্ড যাই আপনার কাছে যেটাই থাকুক, আমি জাস্ট বলতেছি, আমি অত জানি না, তারপর বলতেছি আপনার কাছে যত ধরনের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার জন্য আপনার কাছে যত ধরনের কার্ড আছে, মাস্টার কার্ড থেকে শুরু করে আমেরিকান এক্সপ্রেস, আমেরিকান কার্ড, যত ধরনের কার্ড আছে আপনার কাছে, এগুলা কি রাশিয়াতে আপনি ব্যবহার করতে পারবেন কি না আসার পরে, যদি আপনি সেটার ভেতরে আপনি টাকা ভরে নিয়ে আসেন। এইটা অনেকের কোশ্চেন, অনেকে অনেক বিভিন্ন গ্রুপে কোশ্চেন করে, আমাকে অনেকে পার্সোনালি কোশ্চেন করে। তো আমি চাচ্ছি যে একটা ভিডিও বানায় দিলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি আছি মোহাম্মদ আনিসুর রহমান, কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়াতে মাস্টার কার্ড থেকে শুরু করে অন্যান্য যেসব কার্ড আছে যেটা আমরা ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন করি বা কেনাকাটা করি, সেই কার্ডগুলোতে আমরা যদি টাকা ভরে নিয়ে আসি, বাংলাদেশ থেকে ডলার করে যদি নিয়ে আসি সেই কার্ডে, তাহলে সেটাকে আমরা রাশিয়াতে ব্যবহার করতে পারবো কিনা। তো প্রথম কথা হচ্ছে যে আপনারা খুবই ভালো মতো জানেন যে বর্তমান সময়ে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে যেই SWIFT সুইফট, তো SWIFT যে সুইফট যেটা সেটা হচ্ছে আপনার দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, এটাকে আপনার সুইফট বলা হয়। তো এই সুইফটটার মাধ্যমে মূলত আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা করি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে, তো এই সুইফট সিস্টেমটাই কিন্তু ব্যবহার করা হয়। আর আর বর্তমানে আপনারা জানেন যে আরেকটা সিস্টেম খুব সুন মানে লঞ্চ হয়ে গেছে, খুব সুন আসতে যাচ্ছে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। যেমন আপনার ওয়ার্ল্ড ব্যাংক আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক আছে, তেমন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আছে। তো এইটা আমি কেন আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে বলার একটাই কারণ, আপনাদেরকে একটু বুঝিয়ে দেই বিষয়টা, আপনারা যে আপনাদেরকে যেন আপনারা যেন নলেজটা নিয়ে থাকেন এই বিষয়টা নিয়ে। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেটা হচ্ছে আপনার ব্রিক্স ভুক্ত যে কান্ট্রিগুলা যারা আছে তারা হচ্ছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা এক্সটাবলিশড করে। তো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটার কাজটা কি? তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে আপনার যেমন আপনার বাংলা যেমন ওয়ার্ল্ড ব্যাংক আছে না, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এই যে ব্যাংকগুলা ঠিক সেম তাদের মতনই একটা ব্যাংক, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই ব্যাংকটা আপনার প্রতিষ্ঠা হয়েছে, অনেক আগেই প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই ব্যাংকটার আপনার মানে মেম্বার যে কান্ট্রিগুলো আছে তারা চাচ্ছে যে এই যে যেই আপনার ডলার যে ব্যবস্থাটা, যেটা আমরা বলি ডলার যে ব্যবস্থা, এই ডলার ব্যবস্থাটা আর সাথে তারা একটা নতুন একটা কারেন্সিকে তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, সেটার নাম হচ্ছে ব্রিক্স। তো ব্রিক্সের যেই রিসেন্টলি আপনারা জানেন 2024 সালে রাশিয়াতে কাজানে যে ব্রিক্সের যেই সম্মেলনটা হয়ে গেল, এই রিসেন্টলি হয়ে গেল যে সম্মেলনটা, সেখানে আমরা দেখতে পারছি যে ব্রিক্সের যেই কারেন্সি, যেটা আমরা বলি যেমন ডলার, তারপর হচ্ছে আপনার পাউন্ড, তারপর হচ্ছে আপনার ইউরো, তারপর হচ্ছে আপনার কানাডিয়ান ডলার, মানে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি খুব ট্রানজ্যাকশন হয়, মানে ডলার, পাউন্ড, তারপর হচ্ছে আপনার ইউরো, এইরকমই একটা টাকা হবে যেটাকে আমরা ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবো। সেটা হবে হচ্ছে আপনার ব্রিক্সের থেকেই, সেটা হবে হচ্ছে আপনার মানি হবে ব্রিক্সের। আমি চেষ্টা করব আপনাদেরকে স্ক্রিনে দেখানোর জন্য যে ব্রিক্সের যে রিসেন্ট যেই মানে যে টাকার যেই ডিজাইনটা, যে টাকাটা আমরা যেটা বলি টাকা, যে ব্রিক্সের যেই টাকাটা, যে ব্রিক্স যেই কারেন্সিটা, এই কারেন্সির একটা আহ, ছবি আমরা দেখতে পারছি যে কারেন্সিটা কেমন হতে পারে, সেইটার সম্ভাব্য যেটা আমরা দেখতে পারছি যে ব্রিক্সের যে সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট সেটা দেখাইছে। তো সেটা আমরা দেখতে পারছি। তো এটার একটা স্যাম্পল আমরা দিব, আপনারা দেখে নেবেন।
আর এই ব্রিক্সের যে মেম্বার সদস্যগুলা, যেমন আপনার ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ছিল। তারপরে 2023 সালে তারা আরও কিছু মেম্বার অ্যাড করে, তার ভিতর হচ্ছে আপনার ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া, ইউনাইটেড আরব এমিরেটস। তো এই দেশগুলা ব্রিক্সের সদস্যভুক্ত হয়। তো হওয়ার পরে তারা চাচ্ছে যে ব্রিক্সের যেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা আছে, যেখানে মেম্বার কান্ট্রিগুলো হচ্ছে আপনার ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এবং আমাদের জন্য ভালো সংবাদ সেটা হচ্ছে আমরা বাংলাদেশে হিসেবে আমরাও এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। বাংলাদেশ, ইউনাইটেড আরব এমিরেটস, ইজিপ্ট এবং আপনার প্রসপেক্টিভ মেম্বার হচ্ছে উরুগুয়ে। তো এই কয়টা কান্ট্রি এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার, এবং এখানে আপনার যারা হচ্ছে ফাউন্ডিং মেম্বার কান্ট্রিজ তারা হচ্ছে ব্রিক্সের। তো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে যেটা আমরা বুঝতে পারতেছি, বা আমরা যেটা গেস করতেছি, সেটা হচ্ছে যে তারা একটা কান্ট্রি লঞ্চ করবে যেটার নাম হবে ব্রিক্স, এবং এইটা ডলার এবং ইউরো এবং পাউন্ডের বিপরীতে কাজ করবে। মানে বিপরীত মানে কি, মানে আপনারা ইন্টারন্যাশনাল যখন ট্রানজ্যাকশনটা হবে তখন এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে হয়তো ট্রানজ্যাকশনটা হবে, এটা ওই সুইফটের মতো কাজ করবে। আমরা যে সুইফট নিয়ে আলোচনা করতেছিলাম, সুইফটের মতোই কাজ করবে। তো সেই ক্ষেত্রে তখন আমরা যখন বাংলাদেশ থেকে কেউ আসবো, তখন যদি এটা যদি চালু হয়ে যায়, এই ব্রিক্সের কারেন্সিটা যদি চালু হয়ে যায়, তাহলে আমরা চাইলে বাংলাদেশ থেকেও ব্রিক্সের যে কারেন্সি সেটা আমরা বাংলাদেশ থেকেও কিনে আমরা আমাদের সাথে করে নিয়ে আসতে পারবো। আর তখন যদি আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা যদি এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে যদি কানেকশন হয়ে যায়, বা তারা যেই মানে ব্যাংকিং চ্যানেল যেটা তৈরি করতেছে বা যেটা তাদের মানে টার্গেট আছে, সেইটার সাথে যদি আমরা অ্যাড হয়ে যায়, তাহলে তখন দেখা যাবে আমাদের যে একটা কার্ড হবে, আপনারা জানেন কিনা রাশিয়াতে একটা কার্ড আছে যেটার নাম হচ্ছে কার্তা মির, MIR। মির মানে হচ্ছে ওয়ার্ল্ড, WORLD, বিশ্ব। তো তারা অনেক আগে থেকেই এই কার্ডটা চালু করছে, এটার নাম হচ্ছে কার্তা মির, মির কার্ড। হ্যাঁ, মির, কার্তা মির। যেটা দেখতে কেমন আমি দেখাবো আপনাদেরকে, স্ক্রিনে দেখাবো, দেখে নেবেন ইনশাল্লাহ, যদি আমার মনে থাকে আমি অ্যাড করে দিব। তো এই যে কার্তা মির, এইটাই হচ্ছে মানে এক ধরনের মাস্টার কার্ড হতে পারে আর মানে রাশিয়ার জন্য। যেহেতু আপনারা জানেন যে স্যাংশনের যে ওয়ার্ডটা, স্যাংশনের কারণে রাশিয়ান যে ব্যাংকিং সেক্টর আছে তাদেরকে স্যাংশনের কারণে তাদেরকে সুইফট যে সিস্টেমটা, যেটা নিয়ে আমরা কথা বললাম, যে সুইফট, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, এইটার যেই চ্যানেলটা, এটা থেকে রাশিয়ার ব্যাংকিং সেক্টরকে তারা মানে ব্লক করে দিছে। সোজা বাংলা ভাষায় আমরা যেটা বলি, তাদেরকে সেখান থেকে তারা বাহির করে দিছে, যে এই সিস্টেমটা তারা ব্যবহার করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে, মানে এটা মূল বিষয়টা বোঝানোর বিষয়টা, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনারা যখন মানে যদি কোনো মাস্টার কার্ড যদি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমার জানা মতে আপনারা এখানে সেটা ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনারা, অনেকের আছে, অনেকের হয়তো ক্রিপ্টোকারেন্সি আছে, অনেকের হয়তো কি বলে বিন্যান্স আছে, কি যেন বলে, মানে ক্রিপ্টোকারেন্সিগুলো যেগুলো আমরা বলি, যেমন বিটকয়েন, তারপর হচ্ছে আপনার ইথেরিয়াম, তারপর হচ্ছে আপনার মানে কি যেন কতগুলো কয়েন আছে না, যেটা আমরা বলি হচ্ছে যে আপনার ক্রিপ্টোকারেন্সি। তো আপনার যদি ক্রিপ্টোকারেন্সি যদি কোনো অ্যাকাউন্ট থাকে, আপনার যদি ক্রিপ্টোকারেন্সি যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি সেটা এই রাশিয়াতে আপনি ক্রিপ্টোকারেন্সিকে আপনি ক্যাশ করতে পারবেন। তার জন্য আপনাকে বাংলাদেশ থেকে যে অ্যাকাউন্ট নিয়ে আসবেন, মানে যদি কোনো ব্যাংকিং কার্ড থাকে সেটা থাকলে হবে না, আপনার ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্টে আপনার যেমন ওয়ালেট থাকে, যেমন ট্রাস্ট ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেট, যদি ট্রাস্ট ওয়ালেট থাকে আপনার, ট্রাস্ট ওয়ালেট বা যে ধরনের ওয়ালেটগুলো আছে যেগুলোতে আপনি ক্রিপ্টোকারেন্সি রাখতে পারেন, সেইটা আপনার সবচেয়ে বেটার হয় যদি ট্রাস্ট ওয়ালেট থাকে। সেখান থেকে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি যদি আপনার যদি থাকে, তাহলে আপনি রাশিয়াতে আসার পরে রাশিয়ার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটা হতে পারে, উদাহরণস্বরূপ আমি কটা ব্যাংকের নাম বলি, সেটা হতে পারে এসবিআই ব্যাংক, বিটিভি ব্যাংক, তারপর হচ্ছে টিংকফ, তারপর হচ্ছে আলফা ব্যাংক, তারপর হচ্ছে আপনার এই মুহূর্তে মনে আসছে না, অনেক ব্যাংক আছে। হ্যাঁ, তো আপনি এখানে আসার পরে আপনি যদি এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, তারপরে আপনি এখানকার যে সিস্টেম, যে আপনি রাশিয়াতে ক্রিপ্টোকারেন্সিকে কীভাবে আপনি এক্সচেঞ্জ করে আপনি টাকা বানাতে পারবেন, আপনি সেটা ফলো করবেন। অনেক ওয়েবসাইট আছে আপনার ক্রিপ্টোকারেন্সিকে আপনার টাকাতে রূপান্তর করা যায়, সরি, ক্রিপ্টোকারেন্সিকে আপনার রাশিয়ান রুবেলে আপনি ট্রান্সফার করতে পারবেন। অনেক মাধ্যম আছে, এখানে আসলে আপনি জানতে পারবেন। তো
এটা করেও আপনি চাইলে যদি থাকে আপনার কাছে আপনি সেটা করে নিয়ে আসতে পারেন। বাট এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু স্বল্প মানে মিডল আয়ের আমরা দেশ, মধ্যম আয়ের আমরা দেশ, সেক্ষেত্রে আমরা আসলে অনেক কিছু থেকে আমরা আসলে একটু বঞ্চিত। আমাদের বিভিন্ন মাধ্যম থাকে, বিভিন্ন ধরনের আপনার সার্ভিস থেকে আমরা বঞ্চিত থাকি। বাট আপনি যখন একটা উন্নত কান্ট্রিতে যখন আসবেন তখন আপনার কাছে কিন্তু অনেক ধরনের সার্ভিস থাকবে, অনেক ধরনের অপশন থাকবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বাট মাস্টার কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড এসব কার্ড যদি থাকে তাহলে এই দেশে আসার পর আপনি আমার জানা মতে আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন না। যেহেতু সুইফটের সাথে সমস্যা, সেক্ষেত্রে আপনাকে হয়তো টাকা ট্রান্সফার করতে দিবে না। যদি এমন হয় আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসেন তাহলে আপনি এখানে এটা ভাঙায় আপনি এটা সুবিধা করতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আপনি আসার সময় আপনি আপনার যে ইউনিভার্সিটি যে খরচগুলো হবে, যে পেমেন্টগুলো হবে এবং টিউশন ফি, হোস্টেল ফি, মেডিকেল ইন্স্যুরেন্স, ভিসা ফি, মেডিকেল রিনিউ, ভিসা রিনিউ, যত যা যা আছে যেগুলো যে খরচ হবে এগুলো আপনি চেষ্টাও করবেন যে ক্যাশ করে ডলার করে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে যখন আপনি আপনি উপস্থিত হবেন মানে মস্কোতে আপনি আপনি ডিএমই এয়ারপোর্টে নামেন, আপনি ভুনুকভ এয়ারপোর্টে নামেন বা আপনি শেরমেস্ট্রাভাতে এয়ারপোর্টে নামেন, যেটা নামেন না কেন আপনি, বা আপনি যে কোনো প্রান্তে আপনি নামেন না কেন, সেক্ষেত্রে যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যদি আপনার ডকুমেন্ট যদি চেক করে অথবা আপনার যদি তারা যদি জানতে চায় আপনি যে পড়াশোনা করবেন আপনার টাকা আনছেন কিনা সাথে করে, তারা যেহেতু জানে যে ব্যাংকিং চ্যানেল একটু সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি ক্রিপ্টো কারেন্সি যদি আনেন তাহলে তাকে আপনি ক্রিপ্টো কারেন্সি দেখাই দিতে পারেন যে এই যে মানে ওয়ালেট ওপেন করে এই যে আমার ওয়ালেট, এইখানে আমার ক্রিপ্টো কারেন্সি আছে এবং আমার কাছে এত ক্যাশ আছে, ডলার আছে, অথবা আপনি পুরো ডলারটা তাকে দেখাতে পারেন যেটা আছে, তখন আপনার জন্য সুবিধা হবে। তো এই জন্যই আমি একটু ব্যাখ্যা করে দিলাম। অনেকে তো আমি আপনাকে পারতাম বলতে যে না চলবে না, আমি আপনাদেরকে মানে ডিরেক্টলি বললাম না, আপনাদেরকে আমি বুঝায় বললাম, কারণগুলো বুঝায় বললাম এবং আরও অপশন বললাম যদি খুলে যায় তাহলে আপনার অন্য অপশনও আসতে পারবেন। যেমন যদি ব্রিক্সের টাকা হয়ে যায়, ব্রিক্সের যেটা কারেন্সি সেটা হয়ে গেলে আপনি ব্রিক্সের কারেন্সি নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে আপনার ক্রিপ্টো কারেন্সি থাকলে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনি আসতে পারবেন, অথবা আপনি ডলার নিয়ে এখানে আসবেন, অথবা ইউরো অথবা পাউন্ড, এই দেশে ইউরো চলে, ইউরো ভাঙাতে পারবেন আপনি। তারপরে আপনি পাউন্ড এখানে ভাঙাতে পারবেন, আপনি ডলার ভাঙাতে পারবেন। এমনকি আপনার যদি চাইনিজ যদি টাকাও থাকে, আপনার চায়নার যদিও টাকা থাকে, ইউয়ান যেটা আমরা বলি, সেটা আপনি এখানে ভাঙাতে পারবেন। চায়নার ইউয়ান হলে ভাঙাতে পারবেন আপনি, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, তারপরে আপনার কাছে মানে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যে ডলারগুলো খুবই মানে বাংলা ভাষায় যেগুলো একটু পাওয়ারফুল, হ্যাঁ, যে কান্ট্রিগুলো পাওয়ারফুল বা যাদের টাকার মানটা অনেক স্ট্রং, সেগুলো যদি আপনার কাছে থাকে আপনি এখানে নিয়ে এসে ভাঙায় আপনি আপনার কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগছে, আমি মনে করব যে আপনাদের আমি কারেক্ট এবং মোটামুটি ভালো একটা তথ্য দিতে পারছি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাবেন। যারা সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন। আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত। আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে আরএস টাওয়ারে আসলে আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের অফিসটি দেখতে পাবেন। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।